হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। আজকে শুরু করছি এনএমএমএস অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন কিছু অঙ্ক, অর্থাৎ কিছু প্রিভিয়াস ইয়ারের অঙ্ক আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমরা সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে? তো এর আগের আমরা 12টি লেকচার শেষ করেছি। আজকে লেকচার নম্বর হচ্ছে 13 এনএমএমএসই অর্থাৎ ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, ঠিক আছে? তো চলো তাহলে আমরা কিছু স্যাটের থিওরি প্লাস পিওয়াইকিউ, আচ্ছা থিওরি কিছু কোশ্চেন করি প্লাস পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে কিছু কোশ্চেন আলোচনা করি, ঠিক আছে? তাহলে প্রথম যে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন দিয়েছে, কোশ্চেনটা আমি লিখছি, দেখো 1 নম্বর কোশ্চেন বলেছে a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি সমান 1 বলছে হলে বলেছে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি কত হবে, ঠিক আছে? এখানে বলেছে অপশানগুলো 4, বি নম্বর বলেছে 3, সি নম্বর বলেছে 2, ডি নম্বর বলেছে 1। ধরো এই টাইপের কোশ্চেনটা বলেছে a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি সমান 1 হলে বলেছে যে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি কত হবে। তো খুব ইম্পর্টেন্ট, চলো তাহলে সলভ করি নাকি? দেখো প্রত্যেকে সলিউশন করছি। তো এখানে a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি সমান 1। তো প্রত্যেক ক্ষেত্রে কী করবো বলো তো? এক যোগ করবো। এখানে যদি 1, এখানে যদি 1, এখানে যদি 1 যোগ করি তাহলে প্রত্যেক ক্ষেত্রে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এখানে 3 যোগ করলে এখানেও কী যোগ করতে হবে? সাইডে 3 যোগ করতে হবে। তাহলে আমি লিখছি তাহলে a বাই 1 মাইনাস এ প্লাস 1 প্লাস একইরকম বি বাই 1 মাইনাস বি প্লাস 1 প্লাস সি বাই 1 মাইনাস সি প্লাস 1। তাহলে এখানে যোগ করলাম কি 1 প্লাস 1 প্লাস 1 মানে 3। তাহলে এখানে যোগ করবো কি 1 প্লাস 3। আমাকে বলো এটুকুর ক্ষেত্রে লসাও করতে পারবো, এটুকুর ক্ষেত্রে লসাও করা যেত নাকি? লসাও কত হবে? 1 মাইনাস এ। তাহলে 1 মাইনাস এ 1 মাইনাস একে ভাগ করে তাহলে কত হবে? শেষ 1, 1-এর সাথে এ মানে কত? এ প্লাস আমাকে বলো 1-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে। তো 1 মাইনাস একে যদি 1 দিয়ে ভাগ করে তাহলে 1 মাইনাসে, 1 মাইনাসের সাথে 1 গুণ, 1-এর সাথে 1 গুণ করে 1 আর 1-এর সাথে মাইনাসে মাইনাসে, ঠিক আছে? প্লাস একই রকম কী করবো বলো তো? 1 মাইনাস বি। তাহলে 1 মাইনাস বিকে যদি 1 মাইনাস বি দ্বারা ভাগ করি তাহলে কত থাকবে বলো? 1, 1-এর সাথে বি মানে কি বি প্লাস 1-এর সাথে 1 গুণ করলে তো 1 আর প্লাস মাইনাসে মাইনাস বি, ঠিক আছে? পেলাম একই রকম 1 মাইনাস সি লসাগু 1 মাইনাস সিকে 1 মাইনাস ভাগ করে 1, 1-এর সাথে সি মানে সি প্লাস 1-এর সাথে 1 আর সি এর সাথে মাইনাস সি মানে মাইনাস সি, ঠিক আছে? এখানে কি 1 প্লাস 3 মানে কি 4। এখানে ভালো লক্ষ্য করো মাইনাসে প্লাস এ কাটবে, প্লাস বি মাইনাস বি কাটবে, প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে বলো তো 1 বাই নিচে 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি, ঠিক আছে? প্লাস 1 বাই 1 মাইনাস সি সমান কত? 4, ঠিক আছে? তাহলে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি সমান কি অ্যান্সার 4। চেয়েছিল কি 1 বাই 1 মাইনাস সি প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস কি 1 বাই 1 মাইনাস সি সমান কত? তাহলে অপশন 4, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ঠিক আছে? চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক আমরা করি। প্রত্যেকে কিন্তু অবশ্যই নোটস করবে, প্রত্যেকে অবশ্যই নোটস করবে, ঠিক আছে? নোটসটা করতে হয় প্রত্যেকে। কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট দিয়েছে, খুব ভালো ভালো কোশ্চেন বলেছে। কোশ্চেন নম্বর 2 বলেছে 4 মাইনাস এক্স বাই এক্স প্লাস 4 মাইনাস 2y বাই ওয়াই প্লাস 4 মাইনাস 4z বাই জেড সমান 0 হলে বলেছে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড কত হবে, ঠিক আছে? বলেছে 4 মাইনাস এক্স বাই এক্স প্লাস 4 মাইনাস 2y বাই ওয়াই প্লাস 4 মাইনাস 4z বাই জেড সমান 0 হলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড কত হবে? অপশানগুলো দিয়েছে
1/3/4, বি নম্বর 2/1/4, সি 0, ডি হচ্ছে 1। ঠিক আছে, কী করবো বলো তো? একটা কাজ করতে পারি, আমাকে বলো এক্সটা কী অবস্থায় আছে, প্রত্যেক ক্ষেত্রে ভাগ অবস্থায় আছে, ডাইরেক্ট সলিউশন করে দিচ্ছি আমি, ডাইরেক্ট সলিউশন করে দিচ্ছি। দেখো 4 - x/x, এক্সটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ভাগ, তাহলে 4/x - x/x, ওকে, প্লাস একই রকম কী, তাহলে 4/y - 2y/y, ক্লিয়ার, একই রকম প্লাস 4/z - 4z/z, ঠিক আছে, সমাধান কত, 0। তারপরে বলো এক্স কাটবে, ওয়াই কাটবে, জেড কাটবে, কাটবে না কাটবে বলো? তো কাটলে কী হবে, 1, এখানে পড়ে আছে কি 2, এখানে 4, তাহলে 4/x, সেটা সাজিয়ে লিখি, প্লাস কি তাহলে 4/y, প্লাস কি তাহলে 4/z, তাহলে এখানে কি -1, এখানে কি তাহলে -2, এখানে কি পড়ে আছে -4, সমাধান কত বলো তো, 0। আমাকে বলো -1 -2 -4, তাহলে 4 2 1, 4 to 1 মানে কি, ওই সাইডে গেলে কী হবে, সবগুলো প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে বলো, 4/x প্লাস কি 4/y প্লাস কি 4/z, প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, কনসেপচুয়াল, খুব ভালো ভালো অঙ্ক। তো যদি ওই সাইডে গেলে কী হবে বলো তো, 4 + 2 + 1, সবগুলো কি প্লাস হয়ে যাবে, 4 + 2 + 1 মানে কত হচ্ছে, 7 হচ্ছে না, দেখো তো 4 2 6, এটা 7। আমাকে বলো 4টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, 4 × 1 আছে, 4 কমন নেওয়া যাবে, গুণ অবস্থায়, 4-এর সাথে 1 গুণ অবস্থায় আছে, তো 4টা কমন নিয়ে নাও, 4 কমন লেগে পড়ে থাকবে কি 1/x প্লাস কি 1/y প্লাস কি 1/z, সমাধান কী বলো তো, 7। 4টা কী অবস্থায় আছে বলো, 4টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, এদিকে ভাগ হবে, তাহলে পড়ে থাকবে কি বলো, 1/x প্লাস 1/y প্লাস কি 1/z, সমাধান কী বলো, 7/4। তো বলো উন্নত করা যাবে, 4 1 4, 4 3 7, 1/3/4, তাহলে অপশান কি, অ্যান্সারটা কী হলো তাহলে 1/3/4, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z মান কী তাহলে 1/3/4, অপশানটা কী হবে, এ নম্বর অপশান 1/3/4, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? তাহলে আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম একই রকম অঙ্ক, 2 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। আমরা 3 নম্বর অঙ্ক দেখি কী আছে, 3 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেলি। 3 নম্বর অঙ্কটা আমরা লিখছি। 3 নম্বর অঙ্কটা কী বলেছে বলো তো, 3 নম্বর অঙ্কটা বলেছে 3 - 5x/x, লিখছি, বলেছে 3 - 5x/x, একই রকম প্লাস 3 - 5y/y প্লাস 3 - 5z/z সমান 0। 3 - 5x/x প্লাস 3 - 5y/y প্লাস 3 - 5z/z সমান 0 হলে বলেছে যে 1/x প্লাস 1/y প্লাস 1/z কত হবে। অপশানগুলো কিন্তু খুব সুন্দর করে বলে দিয়েছে। কী বলেছে বলো তো অপশানগুলো? অপশান বলেছে একটা 5, বি নম্বর বলেছে 4, সি নম্বর বলেছে 0 আর ডি নম্বর বলেছে 3। তারপর বলে এক্সটা কী অবস্থায় আছে, ভাগ অবস্থায়, প্রত্যেক ক্ষেত্রে ভাগ আছে, ডাইরেক্ট করে দিচ্ছি আমি এখানে সলিউশন। তাহলে 3 মাইনাস, তাহলে আলাদা আলাদা করতে পারি, তাহলে 3/x মাইনাস 5x/x, এক্সটা প্রত্যেক ক্ষেত্রে ভাগ আছে মানে এক্স এর সাথে ভাগ এর সাথে ভাগ, 3/x মাইনাস 5x/x প্লাস একই রকম 3/y মাইনাস 5y বাই কি y, একই রকম 3/z মাইনাস 5z বাই কি z সমাধান কত 0। ঠিক আছে, বুঝতে পেরেছ? আমাকে বলো যে এখানে x এখানে y এখানে z, এক্স এক্স কেটে যাচ্ছে, ওয়াই কেটে যাচ্ছে, জেড জেড কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি বলো তো, তাহলে পড়ে থাকছে কি 3/x বলো প্লাস 3/y প্লাস কি 3/z, তাহলে এখানে -5 -5 -5 বুঝতে গেলে প্লাস হয়ে যাবে স্যার, +5 +5 +5। ঠিক আছে, তাহলে বলো আমাকে কী হবে, 3 3 3 কমন নেওয়া যাবে, 3 যদি কমন নেই তাহলে পড়ে থাকবে কি 3 × 1 আছে, 3 × 1 আছে, এখানে 3 × 1 আছে, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত, তাহলে 3 আছে কত 15,
3টা এর সাথে কী অবস্থা আছে বলো, গুণ অবস্থায় তো ভাগ হবে, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত হয় 15/3। তাহলে 3×5 কী তাহলে বলো, 3×5 15 পাচ্ছি। তাহলে পড়ে থাকলো কী বলতো 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কী তাহলে অ্যান্সার 5। আশা করছি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব মাস্ট বি। ওকে, তো বাড়িতে যেগুলো অঙ্ক আমি করে দিচ্ছি বাড়িতে সবাই প্র্যাকটিস করবে এবং মন দিয়ে পড়াশোনা করো। তোমাকে এই পরীক্ষায় পাস করতে হবে। এনএমএস যে পরীক্ষাটা আছে একদম বাধ্যতামূলক, পাস করতে হবে ইনশাআল্লাহ। শুধু কঠোর পরিশ্রম করো আর ম্যাথ প্র্যাকটিস করো, ঠিক আছে। 8 ক্লাসে যে ম্যাথগুলো আছে, যে টেক্সটের অঙ্কগুলো আছে সেগুলো বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই কটা দিন আছে বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো কিছু প্রিভিয়াস আর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো। ওকে, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ঠিক আছে।